এই সমস্ত মানুষেরা বলে এই ইসলাম ধর্ম নাকি জোর জবরদস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করাই, মেরে ফেলার হুমকি দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাই। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাসিয়া 21 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুশাইতির। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উপদেশ দিতে থাকুন, কেননা আপনি উপদেশক মাত্র, আপনি কোনো শাসক নন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের জন্য উপদেশ দিতে বলেছেন, শাসন করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর সূরা বাকারা 256 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ দ্বীনের ভিতরে কোনো জবরদস্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর সূরা কাফিরুন 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। কি বললেন? তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ দ্বীনের ভিতরে কোনো জবরদস্তি নেই, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। আর এই পৃথিবীর কিছু অশিক্ষিত চামচা কাফের এরা বলে এই কোরআন নাকি জোর জবরদস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করার শিক্ষা দেয়।